রাত তখন প্রায় 12টা, কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। সন্ধ্যে থেকে বৃষ্টি শুরু হয়েছে, সে এখনো হয়েই যাচ্ছে। আমি আমার সারাদিনের কাজ শেষ করে বাড়িও ফিরতে পারিনি, বসে রয়েছি রঘু কাকার দোকানে। আমি ঠিক যখন ভাবলাম যে এই বৃষ্টিতেই আমি বাড়ি ফিরব, ঠিক তখনই রঘু কাকু আমাকে বাধা দিয়ে দিল। আরে, তুই কোথায় চললি? হ্যাঁ কাকু, বাড়ি চলে যাই, দেরি হয়ে যাচ্ছে। আমার মনে হয় তুই জানিস না যে আজ অমাবস্যার রাত। আজ রাতে বাইরে একা বের হওয়া ঠিক নয়। তুই যদি চাস আজ রাতটা আমার বাড়িতে থেকে যা। না না, কালকে আমাকে আবার কাজে বের হতে হবে। আমার কথা শোন, আজ রাতে একা যাস না। না কাকু, রাতে বাড়িতে কিছু কাজ আছে, যেতে তো আমাকে হবেই। একটু দাঁড়িয়ে যা, আর কিছুক্ষণ পর দোকান বন্ধ করে দেব, তখন তোকে আমি পৌঁছে দিয়ে আসবো, ঠিক আছে? না কাকু, অনেক দেরি হয়ে যাবে, আমাকে আবার কাল সকাল সকাল বের হতে হবে। ওই সামনেই রিক্সা পেয়ে যাব, আমি রিক্সা নিয়ে চলে যাব, চিন্তা করো না। আহা দাঁড়া, আমি জানি তুই আমার থেকে অনেক বেশি পড়াশোনা করেছিস, এসব কথাতে তুই বিশ্বাস করিস না। তাও তুই এটা নিয়ে যা। এটা কি? এটা আমি তোকে এখন বলতে পারবো না, তুই এটা নিয়ে যা, রাস্তাতে আবার ফেলে দিস না যেন। আরে কাকু, কি হচ্ছে এসব? শোন, তুই আমার কথা মন দিয়ে শোন, এটা তুই সব সময় তোর সাথেই রাখবি, ঠিক আছে? আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম, আর কিছু দূর এসে দাঁড়িয়েছি বড় একটা গাছের সামনে। এখানে রিক্সা পাওয়া যায় সব সময়, কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে এত অন্ধকারে আমি কিছুই দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ পর পর খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর আমার আশেপাশে আমি কাউকেই দেখতে পাচ্ছিলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি বুঝে গেলাম যে আজ আর রিক্সা পাবো না আমি। তখনই আমি আমার ডান দিকে কিছু দূরে দেখি একটা মানুষ। অন্ধকার ছিল, সেজন্য আমি মুখটা ভালো করে দেখতে পারছিলাম না, কিন্তু এটা বুঝে গিয়েছিলাম যে সেও এদিকেই রিক্সার জন্যই আসছে। আমি তখন বাঁদিকে তাকালাম, কিন্তু পুরো রাস্তা দেখি খালি, কেউই নেই। আমি আবার ডান দিকে দেখলাম, কিন্তু দেখি কেউই নেই। আমি অবাক হয়ে গেলাম, কিছুক্ষণ আগেই তো আমি ওখানে একজনকে দেখলাম। এইসব জিনিস ভাবছি, ঠিক তখনই দেখি ওদিক থেকে একটা রিক্সা আসছে। আমি দাঁড়াবার জন্যে হাত বাড়ালাম, কিন্তু রিক্সা না দাঁড়িয়ে এগিয়ে গেল। আমি কি করব বুঝতে না পেরে আবার ডান দিকে তাকিয়ে দেখতে থাকলাম। হঠাৎ মনে হলো রিক্সা দাঁড়িয়ে গেছে। আমি বাঁ দিকে তাকিয়ে দেখি, হ্যাঁ, রিক্সাই দাঁড়িয়ে গেছে। আমি আবার ডান দিকে দেখলাম, দেখি সেই লোকটিকে তাও দেখা যাচ্ছে না। আমি আর দেরি না করে রিক্সায় গিয়ে বসলাম। রিক্সা এবার চলতে শুরু করলো। কিছুটা রাস্তা যাওয়ার পর আমি রিক্সাওয়ালাকে বললাম, কাকু, আসার সময় আপনি কাউকে দেখলেন? রিক্সাওয়ালা দেখি কিছুই বলছে না। আমি আবার জিজ্ঞাসা করলাম, কাকু, ও কাকু। দেখিনি। ও, অবাক তো, কিছুক্ষণ আগে আমি একজনকে দেখেছিলাম, জানি না কোথায় চলে গেল। আজকে অমাবস্যার রাত। হ্যাঁ, তো অমাবস্যার রাতে মাঝে মধ্যেই এমন ছায়া দেখে অনেকে। এসব কি উল্টো পাল্টা বলছো? আমাকে এসব কথা বলতে এসো না, ঠিক আছে? এমন ছায়া প্রত্যেক অমাবস্যায় নিজের শিকার খুঁজতে বের হয়। আরে, এসব আমাকে কেন বলছো? আমি বললাম না, এসব কথা জানার আমার কোনোই দরকার নেই। আর যদি কোনো মানুষ এসব ছায়া দেখে ফেলে? আরে তুমি কি বুঝতে পারছো না আমি কি বলছি?
আমার এসব শোনার কোনো প্রয়োজন নেই। তাহলে তার মৃত্যু নিশ্চিত। আরে তুমি কোনো পাগল টাগল নাকি? হ্যাঁ, এই দাঁড়াও তো, দাঁড়াও, এখনই দাঁড়াও, আমি যাবো না তোমার রিক্সায়। পাগল জানি কোথাকার। যেমন আজ তোমার মৃত্যু হবেই। সত্যি কি পাগল রে বাবা! এই দাঁড়াও, দাঁড়াও, যাবো না আমি। আমি এত করে বলছি, কিন্তু আমার কোনো কথাই যেন রিক্সাওয়ালা শুনছেই না। ও রিক্সা চালিয়েই যাচ্ছে। তুমি দাঁড়াচ্ছ না কেন? দাঁড়াও বলছি। তোর বাদিকে দেখ, সব বুঝে যাবি। কি আছে বাদিকে? তুমি দাঁড় করাও রিক্সা। বাদিকে তো দেখ। আমি রিক্সাওয়ালার কথাতে বাদিকে তাকাতেই দেখি একজন দাঁড়িয়ে আছে অন্ধকারে। দেখে মনে হলো এ তো আমার রিক্সাওয়ালা, কিন্তু অন্ধকারে চেহারা দেখা যাচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম না আমাকে কেন বাদিকে তাকাতে বলল। আমি রিক্সাওয়ালার দিকে তাকাতেই আমার হুশ উড়ে গেল। দেখি রিক্সা থেমে গেছে আর রিক্সাওয়ালাও নেই। আমি বুঝতে পারছি না যে কি হচ্ছে আমার সাথে। আমি আবার বাদিকে তাকালাম, দেখি আবার সেই খালি রাস্তা, কেউ নেই সেখানে। আমি আবার ঘুরে তাকাতেই দেখি একজন বসে আছে সামনে রিক্সাওয়ালার সিটে, আর সে আমাকে বলছে, কি হয়েছে ভাই, তুমি ঠিক আছো? আরে তুমি কোথা থেকে এলে? কোথা থেকে আসলাম মানে? আরে তুমি তো ছিলে না এতক্ষণ, রিক্সা তো আরেকজন চালাচ্ছিল। আরে কি বলছো কি তুমি? তো তুমি ঠিক আছো তো? দেখো, আমাকে পাগল বানিও না। কিছুক্ষণ আগেই বলছিলে যে আমার মৃত্যু নিশ্চিত, তারপর তুমি গায়েব হয়ে গেলে। আরে তুমি এইসব কেমন কথা বলছো? মনে হচ্ছে তুমি নেশা টেশা করেছো। বগলপুর চলে এসেছি, তুমি আমার ভাড়া দাও আর যাও ভাই, এখান থেকে চলে যাও। আমার রিক্সাওয়ালার কথাতে বিশ্বাসই হচ্ছিল না। এতক্ষণ আমার সাথে যা হলো আমি সেটা মানতেই পারছিলাম না যে সেসব আমার সাথে হয়েছে। আমার সেগুলো কি ভুল ধারণা ছিল? আমি আর কথা বাড়ালাম না, টাকাটা দিয়ে নেমে পড়লাম রিক্সা থেকে। পরের দিন সকালে আমি বসে আছি। আমি আমার পকেট থেকে সেই রঘু কাকার দেওয়া জিনিসটা বের করলাম, কিন্তু এ কি, দেখি এখন সেটা একদম কালো হয়ে গেছে। কিন্তু রঘু কাকু যখন আমাকে দিয়েছিল তখন তো সেটা লাল ছিল। তখনই আমার ফোনে একজন কল করলো। হ্যালো। কোথায় তুই? কেন, কি হয়েছে? আমি তো বাড়িতে আছি। আরে আমাদের রঘু কাকু ছিল না? হ্যাঁ, কি হয়েছে? আরে কাল রাতে রঘু কাকার মৃত্যু হয়েছে, তুই শ্মশানে চলে আয়। কি বলছিস কি ভাই তুই? হ্যাঁ, কাল রাতে হঠাৎ তার মৃত্যু হয়েছে, তুই জলদি আয়। আমি অবাক হয়ে সেই হাতের জিনিসটার দিকে তাকালাম। তখনই আমি সব বুঝে গেলাম। কাল রাতে আমার কাছে এটা না থাকলে হয়তো আমার মৃত্যু হতো কাল রাতে।